ইবাদত বন্দেগী করো। যখন শাবানের অর্ধরাত আসে ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং তোমরা পরের দিন একটি রোজা রাখো। ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিকুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা এ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন। সুবহানাল্লাহ। তোমরা শবে বরাতের রাতে রোজা রাখো, পরের দিন এই শবে বরাতের রাতে আমল করো, পরের দিন রাতে ওয়াসুমু ইয়াওমাহা, একটি রোজা রাখো। কেননা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা, আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন। ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুবতাল ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফারা, অতঃপর আল্লাহ তাআলা বলেন, আসো কোন গুনাহগার বান্দা, আসো কোন অন্যায়কারী বান্দা, ফাআগফারা, আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। ফাআগফারা, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দেব। আলা মিন মুস্তারসিকিন, আসো কোন রিজিক প্রত্যাশী, আসো কোন অভাবগ্রস্ত মানুষ, আলা মিন মুস্তারসিকিন ফাআরযুকালা, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ফয়সালা করে দেব, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আলা মিন মুস্তারসিকিন ফাআরযুকাহু আলা মিন মুবতালিন, আসো কোন বিপদগ্রস্ত মানুষ, আমার কাছে বলো, আমি তোমার বিপদ থেকে মুক্তি দান করব। আসো কোন অসুস্থ ব্যক্তি, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। আসো কোন পেরেশানি যুক্ত মানুষ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত সুবে সাদিক পর্যন্ত এইভাবে মানুষদেরকে ডাকতে থাকে, তোমার কি দরকার আমার কাছে বলো, গুনাহ করেছো আমার কাছে তওবা করো, ফিরে আসো, রিজিকের অবস্থা, রিজিক দরকার আমার কাছে বলো, তোমার রিজিকের ফয়সালা করে দেব। তুমি অভাবের ভিতরে আছো আমাকে বলো, তুমি বিপদের ভিতরে আছো আমাকে বলো, আমি তোমার বিপদ থেকে হিফাজত করব। তুমি অসুস্থ আছো আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থতা নিয়ামত দান করব। তাহলে এটা রাসূলের হাদিস যে যখন সবে বরাতের রাত আসে, তোমরা আল্লাহ তাআলার কাছে ওই রাতের বেলা ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। আর যা যা প্রয়োজন, যা যা দরকার, অভাবগ্রস্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, আপনার যা দরকার আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দেবে, আমাদের ব্যবস্থা করে দেবে। আর দুনিয়ার নিজাম হলো মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, মানুষ অসন্তুষ্ট হয়, মানুষের কাছে বারবার গেলে মানুষ তাড়িয়ে দেয়, মানুষ ধিক্কার জানায়, মানুষ বড় বড় কথা বলে। আর আল্লাহ তাআলার নিজাম হলো আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়, আর আল্লাহ তাআলা যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হবেন। এইজন্য আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়, আর মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই রাতে বলে আমার কাছে চাও, তোমাকে আমি সমস্ত ফয়সালা, সমস্ত কিছুর ব্যবস্থা করে দেব। কিন্তু আমরা সেটা না করে আমরা অন্যান্য কাজগুলো করব, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমলটা করলে, যে কাজটা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই রাতে সেই কাজটা করতে হবে। এই আমলের কথা, এই রোজা রাখার কথা, এটা হাদিসের ভিতরে আসছে। সুতরাং আমরা এই শবে বরাতের রাতে আমল করব এবং পরের দিন আমরা রোজা রাখবো, এবং আগের দিন রাতের বেলায় আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আল্লাহ তাআলা কোনো বান্দাকে ফিরায় না, আল্লাহ তাআলা ফিরাইতে লজ্জা বোধ করে, আল্লাহ ফিরাইতে লজ্জা বোধ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত সপ্তাহে বলেছিলাম যে এই শাবান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লিস্ট তৈরি করেন